كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا। এদেরকে দুনিয়ায় আমি আল্লাহ সুন্দর হায়াত দিয়েছিলাম, এদেরকে দুনিয়াতে আমি আল্লাহ সবল রেখেছিলাম, চোখের পাওয়ার ঠিক রেখেছিলাম, কানের শ্রবণের শক্তি আমি আল্লাহ জারি রেখেছিলাম, আমি আল্লাহ হাতের শক্তি হাত চলতো, পায়ের শক্তি পা চলতো। দুনিয়াতে সব কিছুর মধ্যে আমি আল্লাহর নিয়ামতগুলাকে কেটে দেই নাই, সিনাইয়া নেই নাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলা পাইয়া সে আমার সঙ্গে ইচ্ছা মতো নাফরমানি করেছে। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। সব আমলগুলো আল্লাহ তাআলা তার আমল নামাই কিতাবে আল্লাহ উঠাইয়া রাখছেন। বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আপনারা কি বলেন, মালাকুল মউত সবার সামনে আসবে না আসবে না? না বাঁচতে পারবে কেউ এখান থেকে? মউত কাসিন কুল্লু নাসিন শারিবু, মউত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ আল্লাহ। মেরে দোস্ত, বিশ্বাস করি বা না করি, অবশ্যই মউত সামনে আসবে। অবশ্যই কি আসবে? মউত সামনে আসবে। যেহেতু মউত আসবে, মউতের ফেরে আপনার রাস্তা দুইটা, হয়তো বা সুখ না হয় বা দুঃখ। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলুন, মউতের পরে আমরা কি সুখী হইতে চাই না দুঃখী হইতে চাই? আপনারা আরেকটা কথার জবাব দেন, আপনারা বলুন, দুনিয়াতে কি মানুষ সুখ চায় না দুঃখ চায়? দুনিয়ার হায়াতটুকু বেশি না পরকালের হায়াতের অবস্থা বেশি? দুনিয়ার হায়াত একেবারেই স্বল্প। তো স্বল্প হায়াতের মধ্যে যদি আমরা সুখ চাই দুঃখ চাই না কেউ, তাহলে আবাদুল আবাদ জিন্দগির সুখ কি আমরা চাই না চাই না? যদি চাই, আমি আগেই বলছি আমরা লম্বা কথা বলবো না, যদি চাই তাহলে কি করতে হবে? মানে দোস্ত, এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সকল মানুষের প্রতি মেহেরবান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের উপর দয়া করতে চান। আল্লাহর ইচ্ছা নাই, মানসা নাই যে একটা বান্দা সে কষ্ট করুক, পরকালে জাহান্নামে যাক, এটা ইচ্ছা আল্লাহ নাই। যদি থাকতোই তাহলে প্রতিটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে ঘর রাখছেন, করেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি রাখছেন? বাড়ি রাখছেন, বাড়ি। কিন্তু এরপরে কি সকল মানুষ জান্নাতে যাবে? যাবে না। কিন্তু আল্লাহ যে জান্নাতের মধ্যে সকল মানুষের জন্য বাড়ি রাখছেন, এর দ্বারা কি প্রমাণ করে? আল্লাহ কি মানুষকে জাহান্নামে নিতে চান না জান্নাতে দিতে চান? জান্নাতে দিতে চান। সকল নবীগণ দুনিয়াতে এসে মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায় এর পিছনে মেহনত করেছেন। সকল নবীগণ তার উম্মতের পিছনে মেহনত করেছেন, মানুষকে সুখী, পরকালে সুখী করার উদ্দেশ্যে, আল্লাহর পরিচয় দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কি বলেন, ঠিক না? ঠিক না? সকল নবীগণের পক্ষ থেকে তাদের আত্মার, তাদের রূহের ফয়জে, তাদের উম্মত সকল নবীগণের আত্মার ফয়জে, তাদের সকল নবীগণের জমানার উম্মত কি হয়েছে? আলোকিত হয়েছে, তাদের নূর দ্বারা নূরান্বিত হয়েছে। আপনার আমার নবী যিনি, উনারও নূরের ফয়েজ থেকে আপনার আমার ফয়েজের জন্য যারাই তাকাইয়া থাকবো, ইনশাআল্লাহ নবীর আত্মার, নবীর রূহের নূর আর সতেজতার কারণে আপনার আমারও রূহ কি হবে? সতেজ হবে। মেরে দোস্ত, খেয়াল করবো আমরা।